নমস্কার, আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য, কনসালটেন্ট ইএনটি হেড অ্যান্ড নেক সার্জন। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা অনেকেই আমার কাছে যখন আসেন এক এক সময় খুব খুশি মনে হাসি হাসি মুখে আমাকে বলেন, ডাক্তারবাবু জানেন তো আসছে সপ্তাহে, কিংবা অনেকে বললেন আসছে মাসে একটা প্ল্যান করেছি, একটু পাহাড়ে যাব বেড়াতে। তো বেশ ভালো কথা, কোথায় যাবেন? কেউ বললেন নর্থ বেঙ্গল, কেউ বললেন দার্জিলিং, কেউ বললেন হচ্ছে হলো উত্তরাখণ্ড, নানাবিধ পাহাড়ের জায়গাতে যাব। কিন্তু আজকে পাহাড়ের জায়গায় একটি মানুষ যাচ্ছে, ভালো কথা। তো আজকে এই আলোচনাটা ডাক্তারি নিয়ে আলোচনাটায় কেন আসছি? তারপরেই ওনারা বলেন যে ডাক্তারবাবু, আমি তো মাথা ঘোরার রোগ মানে ভার্টিগোতে ভুগছি, পাহাড়ে কি যাওয়া যাবে? প্রশ্নটা এখানে। তাহলে আজকের আলোচনাটা হচ্ছে, যদি ভার্টিগো থাকে তাহলে পাহাড়ে কি যাওয়া যাবে? এটা নিয়ে একটু আলোচনা, এটা নিয়ে আমাদের যতটা পারা যায় চিন্তা ভাবনাটা পরিষ্কার করে দেওয়া। আমি আগেও বলেছি, আগের পডকাস্টগুলোতে আপনারা শুনবেন যে ভার্টিগো কথাটার অর্থ কী। ভার্টিগো মানে বাংলায় মাথা ঘোরার ইংরেজি হচ্ছে ভার্টিগো। বাংলায় জ্বরকে যেরকম ইংরেজিতে ফিভার বলে থাকি, বাংলার মাথা ঘোরাটাকে ইংরেজিতে ভার্টিগো বলি। ভার্টিগো কিন্তু কোনো অসুখ নয়। অসুখটা যেটা, তার একটি সিমটম কিংবা বহিঃপ্রকাশ হচ্ছে মাথা ঘোরা বা ভার্টিগো। তো আজকে ভার্টিগো যেটা হয়, সেটার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় নানাবিধ কারণে ভার্টিগো হয়। তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিপিপিভি বলে একটি রোগ, তার মানে বেনাইন প্যারক্সিসমাল পজিশনাল ভার্টিগো। সেখানে কি হয়? পজিশনাল ভার্টিগো। আমাদের কানের মধ্যে, আবার এই মডেলটা যদি দেখাই, আমাদের কানের মধ্যে এই যে সবুজটা দেখতে পাচ্ছেন, এবং তার মধ্যে এই যে এরকম সব টিউবের মতন আছে তিনটি, এইটা হলো সেমিসার্কুলার কানাল, এবং এইটাকে বলা হলো ভেস্টিবিউল। এই জিনিসটা, এই সবুজটা, দুটো সবুজ আছে, এইটা আর এইটা। এই সবুজটা হলো ককলিয়া, এটা শোনার জন্য। এই সবুজটা হচ্ছে হলো ভেস্টিবিউল, এটা ব্যালেন্সের জন্য। তার মধ্যে এই যে তিনটে এরকম টিউবের মতন আছে, সেমিসার্কুলার কানাল যেগুলোকে বলা হয়, তার মধ্যে কিছু ক্যালসিয়াম ক্রিস্টালসের মতন জিনিস থাকে। এই ক্যালসিয়াম ক্রিস্টালসের মতন জিনিসগুলো যদি জায়গার থেকে সরে যায়, তাহলে পরে কিন্তু এই ভার্টিগোটা হতে পারে। এইটা হলো বিপিপিভির ক্ষেত্রে আমি বলছি। তাছাড়াও আরও নানাবিধ রোগ আছে। মিনিয়াস ডিজিজ আছে, সেটার থেকে ভার্টিগো হতে পারে। ভেস্টিবুলার নিউরোনাইটিস আছে, সেটার থেকে ভার্টিগো হতে পারে। মাইগ্রেন থেকে ভার্টিগো হতে পারে, যেটাকে ভার্টিজেনাস মাইগ্রেন বলা হয়। কোনো ধরনের যে ওই ল্যাবারিন্থ কিংবা ভেস্টিবুলের যে ওই অঞ্চলটা ল্যাবারিন্থ, সেইখানে যদি কোনো রকমের ইনফেকশন হলো কিংবা কোনো প্রদাহ হলো, সেখানে ল্যাবারিনথাইটিস বলে যে রোগটা হলো, সেটার থেকে ভার্টিগো হতে পারে। তো ভার্টিগো নানাবিধ কারণে হতে পারে। একবার যদি ভার্টিগো হলো এবং ডায়াগনোসিস করা হলো ভার্টিগোটা কেন হচ্ছে, এবং সেই রকমের চিকিৎসা যদি করা হয়, তার সঙ্গে পাহাড়ে যাওয়ার কিংবা এই যে উচ্চতায় ওঠার, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভার্টিগোটা যে কারণে হচ্ছে, তার জন্যে যা যা বিধি নিষেধ যেগুলো আছে, যেরকম পজিশনাল ভার্টিগো, আমরা পজিশনাল ভার্টিগোর ক্ষেত্রে বলি তারপরে কিছুদিন হঠাৎ করে মাথা নাড়ানো, বাঁ দিক ডান দিক ওপর নিচে হঠাৎ করে সাডেন মুভমেন্ট অফ হেড, এটা যেন না করা হয়। এটা করলে ওই যে ক্যালসিয়াম ক্রিস্টালসগুলো আছে, ওগুলো আরও এদিক ওদিক নড়াচড়া করে এদিক ওদিক সরে যেতে পারে, না করলেই ভালো। তো তাহলে পরে ওই রকম বিধিনিষেধগুলো মানে না করাটাই ভালো, এবং সেটা মেনে চলবেন। মিনিয়াস ডিজিজ সম্পূর্ণ একটা অন্য কারণে হয়, আবার ভেস্টিবুলার নিউরোনাইটিস অন্য কারণে হয়। ভার্টিগো পাহাড়ের সঙ্গে আমাদের একটা ধারণা আছে, উচ্চতায় গেলে পরে ভার্টিগোটা নাকি ত্বরান্বিত হয়, ভার্টিগোটা নাকি বেড়ে যায়। তা কিন্তু নয়। হাইটের সঙ্গে যে ভার্টিগোটা হয়,
দ্যাট ইজ আ ফোবিয়া, একটা ভয়, সেটা তো আলাদা জিনিস। আজকে আপনি 20 তলার একটি বাড়ির বারান্দাতে গিয়ে নিচের দিকে তাকালে একটা মনে হবে যেন মাথাটা ঘুরে উঠছে, সেটা তো আলাদা জিনিস, সেটা ভয়, সেটা ফোবিয়া, ফোবিয়া অফ হাইটস। তো সেই রকমই আপনি যদি পাহাড়ে উঠে যান উপরে, সেখানে কোনো ভ্যালিতে আপনি দাঁড়িয়ে আছেন, সেখান থেকে একদম নিচে দেখছেন, সেটাতে যদি একটা হাইটসের ব্যাপার হয়, তাহলে পরে ওই ফোবিয়াটা জন্যে, যে হাইটের ভয়টার জন্যে যেটা আনইজিনেস হতে পারে, তার সঙ্গে আপনার আগে যদি কোনো কারণে ভার্টিগো হয়, তার কিন্তু কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, একটা জিনিস হতে পারে যে যখন পজিশনাল ভার্টিগো হয়, যেটা বলেছিলাম বিপিপিভি, যেটাতে কিনা বালুকণার মতন জিনিসগুলো জায়গার থেকে সরে যায়, সেই সব ক্ষেত্রে মাথাটা যদি খুব স্পিডে কিংবা সাডেনলি যদি হেড পজিশনটা চেঞ্জ হতে থাকে, তাহলে কিন্তু একটু ভার্টিগোর মতন লাগতে পারে। তো তাহলে পরে আমরা যখন নিচ থেকে পাহাড়ে উপরে উঠছি গাড়িতে করে, হেয়ার পিন বেন্ডস যেগুলো আছে, তার মানে খুব শার্প টার্নিংয়ে গাড়িগুলো উঠে উঠে যাচ্ছে, আর খুব কম সময়ের মধ্যে ঝটপট ঝটপট সব টার্নিং নিয়ে পাহাড়ে উঠছে গাড়িটা, সেই সব সময়ে হয়তো একটু আনইজি লাগতে পারে, যদি তার পজিশনাল ভার্টিগো থাকে তবেই, না হলে কিছু নয়। সেই সব ক্ষেত্রে আগে ভাগেই এইটাকে, এই সিমটমটাকে কম রাখার জন্য কিছু ওষুধ আমরা বলি, এগুলো খেয়ে নিয়ে ওপর তারপরে গাড়িতে উঠবেন। কিন্তু এমনিতে মাথা ঘোরার কোনো রুগীর, তো সে চিকিৎসা করিয়েছেন, এখন ভালো আছে, এবং ভবিষ্যতে তিনি পাহাড়ে যাবেন কি যাবেন না এই নিয়ে দ্বিধায় কিংবা দ্বন্দ্বে থাকার কোনো জায়গা নেই। আপনারা স্বচ্ছন্দে পাহাড়ে যেতে পারেন এবং পাহাড়ে উঠতে পারেন, পাহাড়ের আনন্দ নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।